আমরা এখন চলে যাচ্ছি সুন্দরবনে। আমাদের সাথে এই যে আমাদের হাল বেয়ে নিয়ে যাচ্ছে আমাদের চাচাতো ভাই দিলওয়ার হোসেন। দেখেন আমরা সুন্দরবনের খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের সাথে আমার আছে হলো আমাদের জামাই সালাম। এই যে সম্পূর্ণ আমরা এখন নদীর ভিতরে চলে এসেছি। হুম, বানাদেয় কিলাটা দেখতে হবে এই হলো সুন্দরবন, একবারে কাছ, এতটা কাছে। অনেকদিন পরে চলে আসলাম, তো সাথে সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন একবারে বনের কাছাকাছি চলে এসেছে। তো যেহেতু ভাটা চলে এসেছে, তো আসলে আমাদের আশাটা একটু আগে আসলেই ভালো হতো। আপনাদের যে বনগুলো দেখাবো যে খুব কাছ থেকে দেখেন। আমরা জঙ্গলে ঢোকার পরপরই এই জঙ্গল থেকে এবার বাইর হয়ে যাচ্ছি আমরা। তো আসলে জঙ্গলের অনেক ভিতরে ঢুকে গিয়েছিলাম। আপনাদেরকেও একটু দেখানোর জন্য। আসলে এতটা ভিতরে খুবই কমই যাওয়া হয়, যেহেতু পাশে সুন্দরবনের পাশে আমাদের বাসা থাকলেও বাড়ি আসলে এভাবে ঘোরা হয় না। আজকে অনেকদিন পরে একটু নদীর ভিতরে এভাবে ঘুরতে পারলাম, অনেক ভালো লাগলো আর কি। তো আসলে জোয়ার ঠিক ছিল, কিন্তু ভাটা চলে এসেছে। জোয়ার ভাটার খেলা নদীতে। তো ভাটা লাগায় আমরা গহীন জঙ্গল থেকে বাইরে চলে যাচ্ছি, মানে আর কি আমাদের গ্রামের দিকে ফিরছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন একবারে এই যে একবারেই কাছাকাছি আমরা ঢুকে গেছি জঙ্গলের ভিতরে। আসলে অনেকেই বলে যে বাঘের লেখা যদি কপালে থাকে তাহলে দেখা পাওয়া যায়, তা না হলে পাওয়া যায় না। তো অবশ্যই আজকে আমাদের ভাগ্যটা ভালো, বাঘের দেখা পাইনি, এজন্য আপনাদেরকেও দেখাতে পারলাম না। তো দেখেন আমরা একবারে কতটা নদীর ভিতরে চলে আসছিলাম, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই আর একটি খাল। হ্যাঁ, তো আমরা এখন আস্তে আস্তে আমাদের গ্রামের দিকে অগ্রসর হচ্ছে। এই যে কেওড়া গাছ দেখতে পাচ্ছেন, এই যে কেওড়া গাছের এই কেওড়া ফলটা এখন টক হয়নি। অনেকেই কেওড়া ফল বলে, কেওড়া গাছ বলে। এই যে আসলে এই যে আমি খাচ্ছি, এটা এখন টক হয়নি। টক হলে আসলে এই কেওড়াগুলো আমরা পেড়ে নিয়ে যেতাম। তো কি আর করার, ভাগ্য খারাপ, এখনো টক হয়নি। জানি না কাদের কপালে আছে, তারা হয়তো খাবে। আমরা এখন এই নদীর যে খালের থেকে বাইরে চলে যাচ্ছে। হুম, ওই যে খুব সুন্দর একটা প্রকৃতি দেখুন, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন সম্পূর্ণ নদীর ভিতরে, এই খালের ভিতরে ছিলাম। এই খালের ভিতর থেকে আর কি এইবার আমরা চলে যাচ্ছি। তো আমরা চলে এসেছি এইবার একবারে নদীতে। এত সময় খালের ভিতরে ছিলাম। তো এই হলো সেই সুন্দরবনের নদী, কালিন্দী নদী। এটি আমার গ্রামের খুব কাছাকাছি এই নদীটা। তো দেখেন সেই বড় নদী, যথেষ্ট বড়। হ্যাঁ, যথেষ্ট বড় নদী আর কি।